হাই এভরিবডি। এই ভিডিওতে আমি মেমোরি ম্যানেজমেন্টের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা এক্সামে, যে কোনো বিটেক, পলিটেকনিক, এমসিএ, বিসিএ সমস্ত এক্সাম পেপারে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে এবং এভরি টাইম সেই কোয়েশ্চেনটা দেয়। তিনটে অ্যালগরিদম খুব ইম্পর্টেন্ট, যেটা আছে ফিফো, এলআরইউ অ্যান্ড অপটিমাল। তো এই তিনটে অ্যালগরিদম এর উপর বেস করে কয়েকটা পেজ রেফারেন্স দিয়ে দেয়, যে পেজগুলোকে সিপিইউ রেফার করছে, কাজ করার জন্য চাইছে। যদি দেখে যে ওই পেজটা পেয়ে গেছে, তাহলে দ্যাট ইজ কল হিট। আর যদি না পাই, সেটাকে বলে পেজ ফল্ট। মিনস সেটাকে অপারেটিং সিস্টেম নিয়ে আসে কোথা থেকে, হার্ড ডিস্কে নিয়ে আসে, কারণ যখন পেজগুলো ক্রিয়েট হচ্ছিল হার্ড ডিস্কে আছে, যদি নাম র্যামে থাকে, তখন সেটা পেজ ফল্ট হয়ে যায়। আর রিপ্লেসমেন্ট কেন দরকার হয়? রিপ্লেসমেন্ট এই কারণে দরকার হয়, আমার লিমিটেড নাম্বার অফ ফ্রেম আছে। তো যেটা মেন মেমোরি, যেখানে আমরা অ্যাকচুয়ালি পেজগুলোকে লোড করবো, যেখানে সিপিইউ সেই পেজগুলোকে নিয়ে কাজ করবে। তো এই ফ্রেমগুলো, যেগুলো পেজের প্রত্যেকটা পেজের নাম্বারিং দেওয়া আছে, 1 2 3 4 5 3 4 1 3 6 7 এইভাবে দেওয়া আছে যে নাম্বারসগুলো, এগুলো একটা পেজ রেফারেন্স নাম্বার। এবং দেখো, খেয়াল করে দেখো, একটা পেজকে সিপিইউ বারবারও চেয়েছে। তো আমার লিমিটেড জায়গা আছে, লিমিটেড জায়গা মিন আমার এখানে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে 4 পেজ ফ্রেম, 4টে পেজ ফ্রেম দেওয়া আছে, অনেক সময় 3টে পেজ ফ্রেম দেওয়া থাকে, সেই অনুযায়ী আমি কাজটা করব। তো যতগুলো পেজ ফ্রেম দেওয়া থাকবে সেই অনুযায়ী আমাকে এই পেজগুলো, প্রত্যেকটা পেজের রেসপেক্টে, যে র্যামে যখন কাজ করছে সেটা হিট, আর যদি না কাজ সেই সময় কেউ পাই, ওটা কাউকে রিপ্লেস করতে হয়, তো সেই পেজটা কাউকে দিয়ে রিপ্লেস করতে হচ্ছে, দ্যাট ইজ মিন পেজ ফল্ট। পেজটা নিয়ে আসতে হচ্ছে। পেজটা যখন র্যামে থাকে সেটা হিট হয়ে যায়, আর যখন না চাই, মানে পাই না আর কি, চেয়েও পাই না অ্যাকচুয়ালি, তো সেটা দ্যাট ইজ নোন অ্যাজ পেজ ফল্ট। পেজ ফল্ট হলে হার্ড ডিস্ক থেকে নিয়ে আসতে হয়, অপারেটিং সিস্টেম ট্র্যাপ করে, তারপর হার্ড ডিস্ক থেকে সার্চ করে র্যামের মধ্যে ফ্রেমে গিয়ে ইনস্টল করে, মানে লোড করে দেয়, তারপর আমি পেয়ে যাই। তো এটা এখানে দেখো, খেয়াল করো, 20টা কতগুলো দেওয়া আছে পেজ, পেজ দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15 16 17 18 19 20 এখানে দেওয়া আছে পেজ রেফারেন্স সিপিইউ চেয়েছে। এবং আমার কাছে লিমিটেড পেজ ফ্রেম আছে, যেটা যেখানে 4টে করে আমাকে দেওয়া আছে। তো আমি সবার আগে কি করবো, যতগুলো কোশ্চেনে দেওয়া থাকবে সেগুলো অনুযায়ী আগে আমি ড্রয়িং করে নেবো। তো সবার আগে তোমরা, এটা আমি ফিফো দিয়ে স্টার্ট করছি, তো ফিফো আর রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম দিয়ে আমি এটা স্টার্ট করছি। 3 পেজ আছে, সেই অনুযায়ী প্রত্যেকটা পেজের রেসপেক্টে 4টে করে মেমোরি লোকেশন এরকম এখানে ফার্স্টে। তো এখানে আমরা 22 পেয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22টা আছে। তো 22টা পেজকে এই 4টে ফ্রেমের মধ্যে দিয়ে বারবার কাজটা করাতে হবে। কিভাবে দেখো, সবার আগে কি এসছে 1, তাহলে 1টা সবার যেহেতু আগে এসছে ফিফোতে, এখানে একটা ফার্স্ট অ্যারো দিয়ে দেওয়া হবে যেটা আগে এসছে, তাহলে 1 এসছে, তাহলে 1 এর পরে 2, এগুলো দেখো প্রত্যেকটা পেজকে কিন্তু আনতে হলো, তাহলে প্রত্যেকটা পেজকে র্যামের মধ্যে আনতে হলো, তাহলে 1 2, তারপরে 1 2 3, তারপরে 1 2 3 4, তাহলে এখন পেজ র্যামটা ফিল হয়ে গেছে, মানে র্যামের মধ্যে প্রথম 4টে পেজই পরপর এসে গিয়ে র্যামটাকে ফিল আপ করে দিয়েছে। তাহলে এগুলো সব কিন্তু পেজ ফল্ট, যেহেতু প্রত্যেকটা পেজকে এখানে আনতে হয়েছে, র্যামে ছিল না, তাই পেজ ফল্ট। কোথা থেকে আনতে হয়েছে? হার্ড ডিস্ক থেকে ক্রিয়েট করার সময় হার্ড ডিস্কটা সেভ ছিল, সেখান থেকে এখানে আনতে হয়েছে। তো এবার দেখো, এবার আমি 5কে পাচ্ছি। 5টা তো কাউকে রিপ্লেস করবে, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম ফিফো বলছে কি, যে সবার আগে এসছে তাকে রিপ্লেস করে দাও। যে সবার আগে মিন 1 এসছে, তাহলে 1কে রিপ্লেস করে দিলাম, বাকিটা পড়ে থাকলো এরকম করে, পয়েন্টারটা নিচে নেমে গেল, তাহলে পয়েন্টারটা এখান থেকে নিচে নেমে গেল। প্রত্যেকটা যখন কাজ হচ্ছে, তখন যে রিপ্লেসড হবে তারপরে পয়েন্টারটা তার পরের জায়গায় চলে গেল, তাহলে তার পরের জায়গায় চলে গেলো এখানে 2তে। তো এটা 5-এর পরে এখানে 2তে এসে গেল, তাহলে 2টাতে যেহেতু একের উপর রিপ্লেসড হয়ে গেল, পয়েন্টারটা নেক্সট টার্গেটকে খুঁজে নিল, যে নেক্সট টার্গেট কে আছে, 2 আছে। তো এরপর আসছে 3, তাহলে এবার এটাও তাহলে পেজ রিপ্লেসড হলো, এটাকে আনতে হলো র্যামের মধ্যে 5টাকে, যেহেতু 5টা ছিল না, তার জন্য এটাও পেজ ফল্ট। তো দেখো, এবার 3 চাইছি, 3টা দেখো এখানে লিস্টের মধ্যে আছে, 5 2 3 4 এর মধ্যে 3টা আছে, যেহেতু 3টা এখানে লিস্টের মধ্যে আছে, তাই আমাকে কিছু করতে হলো না, এখানে যেরকম ছিল মেমোরিটা সেরকমই থাকলো, সেরকমই থাকছে, এখান থেকে 3 থেকে সিপিইউ সেটা ইউজ করলো, দ্যাট ইজ মিন হিট হয়ে গেল। বাকিগুলো কিন্তু পেজ ফল্ট হচ্ছিল, দ্যাট ইজ মিস। হিট হলো কেন? হিট হলো, যেটা চাইছি পেজটাকে, সেই পেজটা ওই র্যামের মধ্যে অ্যাভেলেবেল আছে, যেহেতু র্যামের মধ্যে অ্যাভেলেবেল আছে,
তাই আমি এখান থেকে অ্যাক্সেস করে নেব। তো একে 3 থেকে অ্যাক্সেস করে নেবো 3 থেকে, তাই এটাকে আর আনতে হলো না। এবার 4 দেখো 4ও অ্যাভেলেবেল আছে, তাহলে 5 2, আর যখনই হিট হয়ে যাবে তখন কিন্তু পজিশনগুলো আর সরবে না, এটা হিট হয়ে গেছে, তাহলে এটা 4টা হিট হয়ে গেছে, তাহলে 5 2 3 4। তো এখানে দেখো 4টাও অ্যাভেলেবেল আছে। এবার 1 1 তো 5 2 3 4 এর মধ্যে থেকে নেই, যে কোনো একজন থাকলে অ্যাভেলেবেল হতো, লোকেশন নেই, তাহলে 1টা কিভাবে রিপ্লেস হবে? 1টা যেটাতে লাস্ট পয়েন্টার পড়ে আছে তার উপরে 1টা রিপ্লেস হলো, তাহলে সঙ্গে সঙ্গে এখানে সরে গেল, তাহলে 5 1 3 4 হয়ে গেল। তো 3তে এখানে পয়েন্টারটা সরে গেল, তাহলে নেক্সট টার্গেট হয়ে যাবে 3। তাহলে এখানে দেখো এটা পেজ ফল্ট হলো। এবার 6 আসছে, 6 যখন আসছে 6 কোথায় বসবে? ডেফিনেটলি যে পয়েন্টারটা যেখানে আছে সেখানে বসবে। 5 1, এখানে 6 4, তাহলে পয়েন্টারটা আরো নিচে নেমে গেল, তাহলে 5 1 6 4 এ নেমে গেল পয়েন্টারটা। তারপরে আছে 7, তাহলে 5 1 6 4, 5 1 6 4 এর মধ্যে থেকে এবার রিপ্লেস হবে 7, 7 হবে 5 1 6 7, পয়েন্টারটা উপরে উঠে গেল। তো এভরি টাইম পয়েন্টারটা নিজের মতো করে এখানে ইনক্রিমেন্ট করছে, তাহলে 5 1 6 7 হয়ে গেল। এবার 8 আসছে, 8 এখানে রিপ্লেসড হলো, 8টা যখনই রিপ্লেসড হলো এখানে নিচে নেমে গেল পয়েন্টারটা, যেহেতু 8টা নেই এখানে দেখো, যেটা পয়েন্টার ছিল তার উপর রিপ্লেস করলো, পয়েন্টার নেমে গেল 7, 7 দেখো ওখানে লিস্টের মধ্যে আছে, তাহলে মানে 8 1 6 7 যেরকম ছিল পয়েন্টার সহ সেরকমই থাকবে, এবং এটা নাম হয়ে গেল হিট হয়ে গেল। এবার 8 8 অলরেডি আছে এখানে, দ্যাটস মিন এগেইন এটা ইউজ করতে হবে না, হিট হয়ে গেল এটা। তারপর 9, তো 9 দেখো 9 যেটা এসছে তাহলে কোথায় রিপ্লেসড হবে? 8 এখানে অলরেডি ছিল, 7 এখানে অলরেডি ছিল, হিট হিট হয়ে 9 কোথায় যাবে? তাহলে 8 9 6 7, পয়েন্টারটা 6 এর কাছে চলে। 7 দেখো 7 যেটা চেয়েছিল 7 এখানে অলরেডি অ্যাভেলেবেল আছে, 7 যেরকম আছে সেরকমই থাকলো, হিট হয়ে গেল। 8 যেটা চাইছো 8ও অ্যাভেলেবেল আছে, তাহলে 8টাও এখানে হিট হয়ে গেল। 9 আছে, 9 চাইছো, 9 এখানে র্যামের মধ্যে অ্যাভেলেবেল আছে, তাহলে 9টাও হিট হয়ে গেল। 5, তো 5টা কোথায় যাবে? 8 9 6 7, 8 9 6 7 এর মধ্যে থেকে 6 এর উপর রিপ্লেসড হবে, 6 এর উপর রিপ্লেসড হবে মিন 5টা, তার মানে কি 8 9 5 7, 8 9 5 7 এখানে গিয়ে 5টা রিপ্লেস হলো 6 এর উপরে। তো এই যে দেখো কিভাবে এখানে কাজগুলো করছে, যেখানে পয়েন্টটা রিপ্লেস হচ্ছে তারপরে নিচে নামছে, আবার উপরে উঠছে। এবার দেখো 4 চাইছো, 4 তো নেই ওখানে, তাহলে 8 9 5 4, পয়েন্টারটা দেখো উপরে চলে গেল, যখনই নিচে নামছে পয়েন্টারটা আবার উপরে উঠে যাচ্ছে। এবার কি আছে? 5 আছে, 5 তো অলরেডি আছে, দ্যাট ইজ 5 কিন্তু অলরেডি আছে, এখানে হিট হয়ে গেল। 4 4 অলরেডি আছে, 4 এখানে হিট হয়ে গেল। 2 2 এটার উপর রিপ্লেসড হলো, 5 4 এখানে চলে আসে। তো এইভাবে পুরো যে কাজটা কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে পুরোটাই আমার এখানে প্রসেস, প্রত্যেকটা পেজের রেসপেক্টে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং এখান থেকে আমি পেজ ফল্ট কি করে পাবো? দেখো পেজ ফল্ট ডেফিনেটলি যেগুলো হিট হয়েছে বাকি বাদ দিয়ে সেগুলো পেজ ফল্ট। কটা হিট হয়েছে কাউন্ট করে নাও, 1 2 3 4 5 6 7 8, এখানে টোটাল 8টা হিট হয়েছে। তো যেহেতু আমি জানি যে টোটাল কাউন্ট হচ্ছে 22টা আছে, তো 22 থেকে যদি আমি 8টা বাদ দিয়ে দিই তাহলে হিট হয়ে গেলাম আমি এখান থেকে, হিটটা পেয়ে গেছি অলরেডি 8টা, আর আমি টোটাল জানি, তাহলে এটা পেজ ফল্ট হচ্ছে 14। তাহলে 14 নাম্বার অফ মানে পেজকে আমরা যখন সিপিইউ চেয়েছে তখন 14 নাম্বার পেজকে সিপিইউ র্যামে পাইনি, সেগুলোকে হার্ড ডিস্ক থেকে নিয়ে আসতে হয়েছে। আর 8বার ও এটা সঙ্গে সঙ্গে যখনই চেয়েছে র্যামের মধ্যেই সে সময় পেয়ে গেছে, সেই জন্য তাদেরকে আনতে হয়নি। তো এটাকে বলা হয় ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। খুব ইন্টারেস্টিং প্রবলেম, যেখান থেকে তোমরা পয়েন্টারটা খুব ইম্পর্টেন্ট, যেটা ফার্স্ট এসছে সেটাকে ট্র্যাক করে থাকবে। এবার প্রথমে যাও, তারপরে যখন এলো পরপর বসিয়ে দেবে। এমন কোশ্চেনও দিতে পারি, ধর এখানে 1 2 1 দিল, তাহলে কিন্তু 1 2 এখানেই আবার একবার হিট হয়ে গেল, মানে ফিল আপ করার আগেও হিট হয়ে যেতে পারে। এখানে দেখো প্রত্যেকটা ফিল আপ হলো, তারপরে গিয়ে 5 আসলো, 5 রিপ্লেস করলো, তারপর 2টা পয়েন্টারটা নিচে নেমে গেল, তারপরে 3 আসলো, 3 তো অ্যাভেলেবেল আছে, হিট হয়ে গেছে। তারপর 4 আসলো, 4 অ্যাভেলেবেল আছে, হিট হয়ে গেছে। তারপর 1 রিপ্লেস হলো, এইভাবে প্রত্যেকটা জিনিসকে এখানে কমপ্লিট হয়ে গেছে। দ্যাট ইজ এটা টোটাল নাম্বার অফ পেজ ফল্ট আমি পেয়ে গেছি 14। তো এটাকে বলা হয় ফিফো পেজ রিপ্লেস অ্যালগরিদম। সো এটা আমি ফিফো পেজ রিপ্লেস অ্যালগোটা বুঝলাম। এবার দেখো আমি নেক্সট অ্যালগোটা আসছি স্টেপ বাই স্টেপ। সো নেক্সট অ্যালগোটা আসছি, এটার নাম হচ্ছে এলআরইউ, লিস্ট রিসেন্টলি ইউজ। তো একইভাবে তোমাদেরকে আবার নতুন করে এটা বানাতে হবে, প্রত্যেকটা ফ্রেম পেজ ফ্রেমের রেসপেক্টে এটা বানিয়ে নিতে হবে।
তো এটার নাম হচ্ছে LRU, লিস্ট রিসেন্টলি ইউজ। তো এখানে আমি সবার আগে যেটা করব সেটা ডেফিনেটলি আগে এটা বানিয়ে নেব। এখানে দেখো তোমাদের এই যে অ্যালগোটা অ্যাপ্লাই করছি এবার, এটা হচ্ছে নাম হচ্ছে LRU। LRU মিন লিস্ট রিসেন্টলি ইউজড, যেটা লিস্ট রিসেন্টলি ইউজ হয়েছে সেটা। দেখো আগে টোটাল প্রত্যেকটা পেজ যেটা দেওয়া আছে তার রেসপেক্টে মেমোরিগুলো অ্যালোকেট করলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 টোটাল 22টা আমার এখানে মেমোরি লোকেশন অ্যাভেলেবেল আছে। সেই রেসপেক্টে আমি কিভাবে কাজটা করছি দেখো। তো এখানে ফার্স্ট অফ অল 1 আসলো, তাহলে আমরা 1 এখানে বসিয়ে দিলাম। এখানে কোনো পয়েন্টার কাজ করবে না, তোমাকে লিস্ট রিসেন্টলিটা ট্র্যাক করতে হবে। কিভাবে ট্র্যাক করবে দেখো, 1 এলো, তারপরে 1 এর পর 2 এলো, তারপরে 1 2 3 আসলো, তারপরে ফাইনালি 4 আসলো। তার মানে পেজটা এখন প্রত্যেকটা র্যামের পজিশন রিপ্লেসড হয়ে গেছে মেমোরি লোকেশনস গুলো। তাহলে 1 2 3 4, এবার 5 এলো। 5 কাকে রিপ্লেস করবে? 5 রিপ্লেস করবে এদের মধ্যে থেকে সবচেয়ে আগে যেটা ইউজ হয়েছে এই চারটে দেখবে অনলি। 1 2 3 4 এর মধ্যে থেকে 1 2 3 4 এর মধ্যে আগে কি ইউজ হচ্ছে? 1 2 3 4 এর মধ্যে আগে বলতে এই লিস্ট রিসেন্টলি আগে ইউজ হচ্ছে যেটা দেখলাম 1, তাহলে 1 কে দিয়ে রিপ্লেসড হয়ে গেল 5টা। এখানে কোনো পয়েন্টার কিন্তু থাকবে না। তারপর দেখো 3 তো এখানে অলরেডি আছে, তাই এটা আমি এখানে মার্ক করে দিলাম হিট বলে। 4 চাইছি, 4 এখানে অলরেডি আছে, তাই মার্ক করে দিলাম হিট বলে। 1 আসছে, তো 1 কিভাবে ইউজ হবে? এই দেখো এই চারটের মধ্যে থেকে কাকে রিপ্লেস করবে 1? তো এই চারটের মধ্যে থেকে ব্যাকে দেখবো 1 এর আগেটা। 4 এই মাত্র পেয়ে গেলাম, তারপরে আরো 4 থেকে দেখবো না, একবার পেয়ে গেছি মানে আগে দেখবো না। 3 পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম, তার মানে 5 4 পেয়ে গেছি, 3 পেয়ে গেছি, 5 পেয়ে গেছি, তার মানে 2টা সবার আগে ইউজ হচ্ছে। সবচেয়ে ব্যাকে সবচেয়ে 2টা আগে ইউজ হচ্ছে, তাই 2টাকে রিপ্লেস করে দিলাম 1 দিয়ে। ফাইন। তাহলে দেখবে যে এদের মধ্যে থেকে একবার যদি কাউকে দেখে নাও তারপরে আর 4কে দেখবে না, কিন্তু দেখো ওই 4কে পরে আর দেখবে না। তো 4 পেয়ে গেলে এখানে একবার, 3 পেয়ে গেলে 5, তারপরে 1টা দিয়ে এখানে আমি রিপ্লেস করে দিলাম। তো দ্যাট এইখানে আমি যেটা 1 দিয়ে রিপ্লেস করলাম, কাকে রিপ্লেস করলাম? 2টার উপর, 2টা দিয়ে উপর 1 চাপিয়ে দিলাম। এবার 6 দেখ, 5 1 3 4 এই চারটেকে দেখবে এই দিক থেকে ব্যাকে। 1 পেয়ে গেলে, 4 পেয়ে গেলে, 3 পেয়ে গেলে, তার মানে 5 এর উপর 6টা রিপ্লেস করে দেবে। এটা হচ্ছে ব্যাকে ক্যালকুলেট করে দেখবে সবচেয়ে আগে কি ইউজ হয়েছে, মানে 5 6 1 3 4। এবার 7 আসবে, 6 1 3 4 এর মধ্যে থেকে দেখো কাকে রিপ্লেস করবে। 6 পেয়ে গেছি, 1 পেয়ে গেছি, 4 পেলাম, তাহলে 3টা আরো পরে আছে, কিন্তু 3 শের দিক মনে এই একদম চারটের মধ্যে থেকে এই লিস্ট রিসেন্টলি। তাহলে 6 এখানে পেয়ে গেছি, 1 এখানে পেয়ে গেলাম, 4 আমি পেলাম, তারপরে 3 পেলাম, তাহলে 3 এর উপর 6 এখানে আমি মেইনলি যেটা রিপ্লেস করবো এর পরেরটা, এই 7টা রিপ্লেস হবে কার উপর? 3 এর উপর। 6 1 7 4। এবার 8 আছে, 6 1 7 4, 8 কাকে রিপ্লেস করবে? 7 এই মাত্র পেয়ে গেল, 6 পেয়ে গেল, 1 পেয়ে গেল, তাহলে 4 এর উপর রিপ্লেস করবে 8টা। 6 1 7 8। 7 দেখো এখানে অলরেডি আছে, 6 1 7 8, মানে আছে এখানে 6 1 7 8 6 1 7 8, দ্যাট ইজ 8 আছে অলরেডি। 7টা এখানে অলরেডি অ্যাভেলেবেল আছে, 8টাও দেখো এখানে বক্সের মধ্যে অ্যাভেলেবেল আছে। তাহলে কি র্যামের মধ্যে এই মুভমেন্টে আর খোঁজার প্রয়োজন হচ্ছে না হার্ড ডিস্ক থেকে। 9 6 1 7 8 এর মধ্যে থেকে দেখো আগে কি ইউজ হচ্ছে, তাহলে 6 8 এই মাত্র পেয়ে গেলে, 7 পেয়ে গেলে, 8 পেয়ে গেলাম, 7 পেয়ে গেলাম, তাহলে 6 ওখানে আছে, তারপরে 1, তাহলে 1 এর উপর আমি রিপ্লেস করলাম, তাহলে 6 9 7 8, 6 9 7 8 এটা রিপ্লেসড হয়ে গেল। এবার 7 আছে, 7 এখানে অলরেডি আছে, দ্যাট ইজ হিট। 7 অলরেডি আছে হিট। এবার 8 অলরেডি আছে হিট। এখানে মেমোরির মধ্যে আছে, এটাকে আর আনতে হচ্ছে না। 9 অলরেডি আছে হিট। 5 6 9 7 6 9 7 8, 6 9 7 8 এর মধ্যে থেকে 5 রিপ্লেস হবে। দেখবো কে আছে দেখো, তাহলে 9 এর মাত্র পেয়ে গেলাম, 8 পেয়ে গেলাম, 7 পেয়ে গেলাম, তাহলে 6টা এদিক থেকে অনেক আগে আছে, তাহলে 6টা লিস্ট রিসেন্টলি ইউজ হয়েছে, তার মানে 6টার উপর 5টা চাপিয়ে দিলাম, তাহলে 5 9 7 8। আর 4টা কোথায় রিপ্লেস হবে? 5 9 7 8 এর মধ্যে দেখো 5 পেয়ে গেলে, 9 পেয়ে গেলে, 8 পেলে, তারপর 7 এর উপর আমি এটাকে আমি 4টাকে বসিয়ে দেবো রিপ্লেস করে। হয়ে গেল 5 5 9 4 8 এর মধ্যে দেখো 5 অলরেডি অ্যাভেলেবেল আছে, তাহলে এখানে 5 9 4 8, দ্যাট ইজ হিট হয়ে গেছে। 4 চাইছি, 4 এখানে লিস্টের মধ্যে অ্যাভেলেবেল আছে, র্যামের মধ্যে অ্যাভেলেবেল আছে, তাহলে তাও হিট। বাট 2 দেখো,
5948 এর মধ্যে 4 পেয়ে গেলে, 5 পেয়ে গেলে, 9 পেলাম, তারপরে 8। দেখো 4 আর 5 একবার দেখা হয়েছে, আর পরে 4 5 দেখছি না। তাহলে দেখো এখানে 4 পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম, তাহলে আগেই হয়ে গেছে। তার মধ্যে থেকে এইখানে 9 পেয়ে গেলাম, তারপরে লাস্টে 8 পেলাম। তাহলে 8 কে দিয়ে রিপ্লেস করলাম, 5 9 4 8 মানে 2 রিপ্লেস করলাম। দেখো নাম্বার অফ পেজ ফল্ট কি করে পাবে? পেজ ফল্ট মানে যে পেজগুলোকে আনতে হয়েছে, লোড করতে হয়েছে। পেজ ফল্ট ইকুয়াল টু, এখানে টোটাল 22 আছে, তার মধ্যে কতগুলো হিট হচ্ছে, নাম্বার অফ হিট, কতগুলো আছে, তাহলে 22 মাইনাস হিটটা কাউন্ট করে নাও, 1 2 3 4 5 6 7 8 9। এখানে আমি 13 নাম্বার অফ পেজ ফল্ট পাচ্ছি। মানে ফিফোতে আমি দেখলাম, এটা ফিফোতে পেয়েছিলাম 14 নাম্বার অফ পেজ ফল্ট, এখানে পেলাম 13 নাম্বার অফ পেজ ফল্ট। কারণ হিট এখানে একটা বেশি পেয়েছে, 1 2 3 4 5 6 7 8 9টা, তার মধ্যে একটা, তাহলে আমি এখানে পেজ ফল্ট 13টা পেজ ফল্ট পেলাম। 9 টাইমস আমি হিট হয়ে গেছে, মেমোরি থেকে পেয়ে গেছি, আর 13 টাইমস আমাকে হার্ড ডিস্ক থেকে নিয়ে আসতে হয়েছে এবং রিপ্লেস করতে হয়েছে। এখানে কাউকে দিয়ে রিপ্লেস করে তবে কাজটা হয়েছে। তো এখান থেকে আমি ফিফো জানলাম আর এলআরইউ জানলাম। এবার লাস্ট যে অ্যালগোটা হচ্ছে অপটিমাল অ্যালগো, তো সেটাকে নিয়ে কাজ করছি এবার। তো এখানে আমরা ফার্স্ট অফ অল নাম্বার অফ যে পেজগুলো দেওয়া আছে তার রেসপেক্টে মেমোরিগুলোকে আমরা এখানে প্লট করলাম। প্রত্যেকটার জন্য 4টে করে পেজ ফ্রেম দেওয়া আছে, সেটা করবো। তো অ্যালগোটার নাম হচ্ছে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। দেখো এটা বেসিক্যালি এলআরইউ যেমন ব্যাকওয়ার্ডই ব্যাকওয়ার্ড চেক করে দেখে যে এর মধ্যে থেকে কোনটা আগে ইউজ হচ্ছে সেরকম। এটা হচ্ছে ফরওয়ার্ড চেক করে মানে ফিউচারে পরে যেটা ইউজ হবে সেটা। তাহলে সবার আগে 1 এসছে, 1 বসালাম, তারপর 2 এসছে, তারপর 3 1 2 3, তারপরে 4। আগে প্রত্যেকটা এখানে পেজকে নিয়ে এসে র্যামে লোড করলাম, মানে একটু প্রত্যেকটা র্যামে ছিল না পেজ ফল্ট প্রত্যেকটা। এবার 5 গেল, 5 কার উপর রিপ্লেস হবে? 5 রিপ্লেস হবে এই 4 জনের মধ্যে সবচেয়ে দূরে কে আছে, 1 2 3 4 এর মধ্যে সবচেয়ে দূরে আছে 1 2 3 4 এর মধ্যে দেখো 5 রিপ্লেস হবে। দেখো 3 পেয়ে গেল, দূরে মানে 5 এর পর দেখো, যেরকম এটা ব্যাকওয়ার্ড দেখছিলাম, এটা পর দেখো। এখানে দেখো 3 পেয়ে গেলাম, 4 পেলাম, 1 পেলাম, তার মানে কি 3 পেয়ে গেছি, 4 পেয়ে গেছি, 1 2টা দেখো এখানে লিস্টের মধ্যে সবচেয়ে দূরে আছে, তাহলে 2টাকে দিয়ে আমি রিপ্লেস করে দেবো। তাহলে 1 5 3 4, মানে 2টা রিপ্লেসড হয়ে গেল। 3 এখানে অলরেডি আছে, দ্যাট ইজ হিট। 1 5 3 4, 4 এখানে অলরেডি আছে, দ্যাট ইজ হিট। তারপরে 1 চাইছি, 1 এখানে অলরেডি আছে, দ্যাট ইজ হিট। দেখো যেটা থাকবে সেটা সেখানে হিট হয়ে যাবে, 3টে হিট হয়ে যাবে। 6 1 5 3 4, 1 5 3 4 এর মধ্যে থেকে দূরে কি আছে? দেখো 1 5 3 4 এর মধ্যে দূরে কি আছে? তাহলে দূরে বলতে কি পাচ্ছি? 1 5 3 4 এর মধ্যে দূরে বলতে দেখো 6 এর পরে এখানে আমি পেয়ে গেলাম, 6 এর পরে দূরে মানে আমি এখানে পেয়ে গেলাম 5 পেয়ে গেলাম, তারপরে 5 পেলাম এখান থেকে, তারপরে 4ও পেলাম, 2 পেলাম, কিন্তু 3টা পাচ্ছি না। মানে 3টা ফিউচারে কোথাও ইউজ হচ্ছে না বলে অনেক দূরে আছে হয়তো, তার জন্য আমি এখানে 3 এর উপর রিপ্লেস করলাম। খেয়াল করে দেখো এই জায়গাটা 1 5 3 4 এর মধ্যে থেকে একজনকে চুজ করা হবে, 6 দিয়ে রিপ্লেস করা যাবে। তো এদের মধ্যে থেকে কে হবে? 1 5 6 4 এর মধ্যে দিয়ে রিপ্লেস হওয়ার সময় এবার আমি 6 কে রিপ্লেস করবো। এবার আমি 6 কে রিপ্লেস করবো কিভাবে? দেখো 1 5 3 4 এর মধ্যে সবচেয়ে দূরে কে আছে? সবচেয়ে দূরে বলতে এখানে 5 কে পেয়ে গেলে, 4 কে পেয়ে গেলে, আবার এখানে 3 আর 1 দুজনকে পাওয়া যাচ্ছে না। তাহলে 5 1 5 3 4 এর মধ্যে থেকে 6 রিপ্লেস হওয়ার সময় দুজনকে পাওয়া গেছে, একজনকে 4 কে পাওয়া গেছে, 5 কে পাওয়া গেছে, আর একজনকে 4 কে পাওয়া গেছে। 3 আর 1 কে পাওয়া যাচ্ছে, কারণ 3 1 এর মধ্যে থেকে দুজনই দূরে আছে। এবার বুঝবো কি করে দুজনের মধ্যে কে দূরে আছে? দুজন তো লিস্টের মধ্যে নেই। তখন আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যাপ্লাই করবো, তার দেখবো দুজনের মধ্যে থেকে কে আগে এসছে। তাহলে 1 5 আর 4 পেয়েছি, 5 আর 4, 3 আর 1 এর মধ্যে দিয়ে দূরে কে আছে? 1 আর 3 এর মধ্যে থেকে 1 সবার আগে এসছে, তাই 1 কে দিয়ে রিপ্লেস করবো। তাহলে 6 5 3 4, এই জায়গাটা খুব খেয়াল করো। যখনই দেখবে যে ফিউচারে আমার যতগুলো পেজ চাইছি সেই পেজের মধ্যে থেকে দুটো পাওয়া গেছে বা আর দুটো পাওয়া যাচ্ছে না, তার মানে আর দুটো আরো দূরে আছে, কিন্তু দুটো যেহেতু পাওয়া যাচ্ছে না, কি করে বুঝবো কে দূরে আছে? তাই তখন আমি দুজনের মধ্যে দেখবো যে কে আগে এসছে, তার উপর রিপ্লেস করবো, 6 এর উপর রিপ্লেস করে দিচ্ছি। তাহলে 1 যেহেতু এখানে লিস্টে আগে এসছে, তাই 1 এর উপর 6 রিপ্লেস করছি। এবার দেখো 7 আসছে,
6534 6534 এর মধ্যে দূরে কি আছে দেখো, 6 এখানে লিস্টের মধ্যে নেই, 5 এখানে পেয়ে গেছো, 4 পেয়ে গেছো, 3ও নেই। তাহলে আমার এখান থেকে দুজনকে অ্যাভেলেবিলিটি পাচ্ছি না কিছুতেই। তাই দুজনের মধ্যে অ্যাভেলেবিলিটি বলতে কাকে কাকে পেলাম না 5 আর 4 কে পেয়েছি, 6 আর 3 কে পাইনি। 6 আর 3 এর মধ্যে কি আগে আসছে দেখো, 3 আগে এসছে, তাহলে 3 কে দিয়ে রিপ্লেস করবো, 3 কে দিয়ে 7টা রিপ্লেস করবো, তাহলে 6 5 7 4, 6 5 7 4। তাই এখান থেকে আমি এটা 7টা 3 এর উপর রিপ্লেস করলে, কারণ 6 যেহেতু এখানে দেখো 6 আর 3 এর মধ্যে থেকে 3 আগে এসছে, তো 3 তে তো আগে এসছে, 6টা পরে এসছে, তাহলে না। এবার আমি এখানে 7 রিপ্লেস করবো, 7, এবার আমি দেখো এখানে 7 রিপ্লেস করবো কিভাবে, 6 5 3 4 এর মধ্যে দূরে কি আছে দেখো, 4 পেয়ে গেলে, 4 পেয়ে 5 পেয়ে গেলে, 4 পেয়ে গেলে, 6 আর 3 এর মধ্যে থেকে কে আগে এসছে, 3 আগে এসছে, তাহলে 3 কে রিপ্লেস করবো, তাহলে 6 5 7 4, ঠিকই আছে, 6 5 7 4, যেহেতু 3টা আগে এসছে তাই রিপ্লেস করলাম। এবার 8, 6 5 7 4 এর মধ্যে দূরে কি আছে দেখো, 6 এখানে দেখো 7, এখানে দেখো 7 পেয়ে গেছো, এখানে 9 পেয়ে গেছো, 7 পেয়ে গেছো, 5 পেয়ে গেছো, 4 পেয়ে গেছো, তাহলে 6টা সবার আগে দূরে আছে, তাহলে 8 5 7 4, 8টা রিপ্লেস, যেহেতু 6টা একা দূরে আছে তার মানে ওকে দিয়ে রিপ্লেস করবো তখন। এবার এই তিনজনের মধ্যে দেখো, এই তিনজনের মধ্যে থেকে অ্যাভেলেবেল আছে 7টা, দ্যাট ইজ হিট। এর মধ্যে অ্যাভেলেবেল আছে হিট, এটা 9 অ্যাভেলেবেল নেই, তাহলে 8 5 7 4 এর মধ্যে দূরে গেছে। দেখো 7 পেয়ে গেলে, 8 পেয়ে গেলে, 4 পেয়ে গেছো, 7 পেয়ে গেছি, 8 পেয়ে গেছি, 7 পেয়ে গেছি, 8 পেয়ে গেছি, 5 পেয়েছি, 4, তাহলে 4 হচ্ছে পরে দূরে আসে, তার মানে কি 8 9 7, এখানে 4 এর জায়গায় রিপ্লেস হলো 9। এবার 7 চাইছি, 7 চাইছি মানে হিট হয়ে গেল। 8 চাইছি, 8 অ্যাভেলেবেল আছে, র্যামের মধ্যে হিট হয়ে গেছে। 9 চাইছি, 9ও অ্যাভেলেবেল আছে, হিট হয়ে গেছে, 9 অ্যাভেলেবেল আছে, হিট হয়ে গেছে। 5 চাইছি, 5ও অ্যাভেলেবেল আছে, হিট হয়ে গেছে। 4 চাইছি, 4 নেই, তাহলে 8 5 7 9 এর মধ্যে 4 কে পাবো, দেখি কাকে রিপ্লেস হবে। দেখো এই লিস্টের মধ্যে 4 এর পরে কি আছে, 5 কি একমাত্র পাওয়া গেছে, তাহলে 8 7 9 এর মধ্যে থেকে কাউকে পাওয়া যায়নি, তা কিন্তু কি সবার আগে কি এসছে, 8 7 9 এর মধ্যে সবার আগে কি এসছে, 8 7 9 এর মধ্যে 7 এসছে, তাহলে 8 7 9 এর মধ্যে 7 এসছে, 7 কে দিয়ে আমি রিপ্লেস করে দিলাম, 7 কে দিয়ে 4 কে রিপ্লেস করে দিলাম। তো 7 কে দিয়ে 4 কে রিপ্লেস করলাম, যখন দেখলাম তিনজনই নেই, তার মধ্যে ট্রাই করলাম, দেখলাম যে 8 5 7 9 এর মধ্যে একমাত্র 4 কে পাওয়া, 5 কে পাওয়া গেছে, তাহলে 8 7 9 এর মধ্যে কে আগে এসছে, 8 7 9 এর মধ্যে 7 আগে এসছে, তাই 7 কে দিয়ে রিপ্লেস করলাম, 7 8 9, তাহলে 7 কে দিয়ে রিপ্লেস করলাম। এবার দেখো, এবার 5 রিপ্লেস হবে, 8 5 4 9, 8 5 4 9 এর মধ্যে ফিউচারে 8 5 4 9 এর মধ্যে কে আছে দেখো, একমাত্র 4 কে পাওয়া গেছে, বাকি তিনজনকে পাওয়া যায়নি 8 5 9 এর মধ্যে, তাহলে 8 5 9 এর মধ্যে কে আগে এসছে, 8 5 9 এর মধ্যে দেখো 5 আগে এসছে, তাই 5 কে দিয়ে আমি যে এইটা 5 চাইছি, 5টা অ্যাভেলেবেল আছে। এবার এবার দেখো এখানে 5 চাইছি, 5টা এখানে যেহেতু চাইছি, 5টা অ্যাভেলেবেল আছে, হিট হয়ে গেল। 4 চাইছি, 4 অ্যাভেলেবেল আছে, 4টা হিট হয়ে গেল। 2 চাইছি, 5 2 4 9 এর মধ্যে দিকে এরপরে কেউই নেই, তাহলে এই 5 8 5 4 9 এর মধ্যে আগে গিয়ে এসছে, দেখলাম যে 4 এসছে, তাই 4 এর জায়গায় 2 কে রিপ্লেস করলাম, তাহলে 8 5 2 9। তো টোটালি আমরা পেজ রিপ্লেসমেন্ট, এটা ফিউচারিস্টিক, মানে ফিউচার দেখবে যে কে সবচেয়ে দূরে আছে, যদি দেখা যায় তিনজনই দূরে আছে, দুজন দূরে আছে, তখন এদের মধ্যে থেকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অনুযায়ী বসিয়ে দেবো। তো এই অনুযায়ী আমরা টোটাল নাম্বার অফ হিট পেয়ে যাচ্ছি, তাহলে হিট 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা হিট, দেখো সবচেয়ে বেস্ট অ্যালগরিদমের মধ্যে এটা বেশি নাম্বার অফ হিট হয়। তাহলে টোটাল আমি পেজ ফল্ট কি পাচ্ছি, পেজ ফল্ট আমরা ডেফিনেটলি 12টা, টোটাল 22টা আছে, 22টার মধ্যে 11টা হিট হয়েছে, তাহলে 11টা পেজ ফল্ট হয়েছে, তো পেজ ফল্ট এখানে 11টা পাচ্ছি। কাউন্ট করতে পারো 1 2 3 4, এখানে দেখো 1 2 3 4, এখানে এটা হিট হয়েছে, এটা হিট হয়েছে, এটা হিট হয়েছে, 1 2 4 5 6 7 8 9 10 11। তো এখানে পেজ ফল্ট 11, তাহলে আমি দেখলাম যে ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমে 14 পেজ ফল্ট হয়েছে, এলআরই তো 13 ছিল, আর অপটিমালে 11। সো অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম ইজ ওয়ান অফ দ্য এফিশিয়েন্ট এবং বেস্ট অ্যালগরিদম, এটা মেমোরি রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের মধ্যে অ্যাভেলেবেল আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট, থ্যাংক ইউ।